হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে মাছ পরিষ্কার করলে মানে আঁশটা উঠালে যেন বাহিরে না পড়ে। সহজ পদ্ধতিতে আপনাদেরকে আজকে আমি দেখাবো। এখানে হলো দুটো মাছ নিয়েছি আমি। এখন মাছগুলো আঁশ উঠিয়ে নেব। আমি এক হাত দিয়ে উঠাচ্ছি। আমার হয়তো বা একটু সময়টা একটু বেশি লাগবে, যেহেতু আমাকে হেল্প করার মতো এখানে কেউ নেই। দেখেন, আমি এটার সাহায্যে মাছগুলোর আঁশ উঠিয়ে নিচ্ছি। আপনারা কি বুঝতে পারছেন কিনা, দেখতে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। দেখেন, এইভাবে যদি আপনি পানির ভিতরে এই মাছের আঁশটা উঠান, দেখেন একটা আঁশও কিন্তু বাহিরে পড়ছে না। আমি হয়তো বা প্রপারলি দেখাতে পারছি না, কিন্তু এই দেখেন মাছের কিন্তু আঁশগুলো উঠছে, দেখছেন? এই যে। আর আপনি যদি উপরে এখন পানি ছাড়া যদি করেন, তাহলে এটা হলো বিভিন্ন জায়গায় ছিটে ছিটে পড়বে। কিন্তু পানির ভিতরে যখন এই মাছের আঁশটা উঠাবেন, তখন এটা হলো উপরে ছিটে ছিটে কোথাও পড়বে না। এটা পানির ভিতরেই সব থাকবে। আচ্ছা, আমি এক হাত দিয়ে কাজ করতেছি, তো আমি দুটো মাছ পানিতে পরিষ্কার করে মাছের আঁশ উঠিয়ে আপনাদেরকে পরে দেখাচ্ছি। আমি একটা মাছ পরিষ্কার করে নিয়েছি, দেখছেন? আর একটা মাছ পরিষ্কার করে নিব, এটা সরিয়ে দিচ্ছি। আর এটা পরিষ্কার করে নিব। পরিষ্কার করার আসলে এক হাত দিয়ে ভিডিও করতেছি, বাসায় কেউ নেই, একটু প্রবলেম হচ্ছে। বা আমার কোনো মোবাইল রাখার স্ট্যান্ড কিনিনি আমি এখনও। এক হাত দিয়ে নিজে ক্যাপচার করতেছি। এভাবে আপনারা যদি উঠিয়ে নেন মাছের আঁশটা পানির মধ্যে, তাহলে বাহিরে যে ছিঁড়ে ছিঁড়ে পড়ে, এগুলো কিন্তু ওঠাতে অনেক কষ্ট লাগে। এই একটা দুটো করে অনেক দূর দূর পর্যন্ত পড়ে। আমি জানি অনেকে এই পদ্ধতিটা জানেন, আবার অনেকেই এই পদ্ধতিটা এখনও জানেন না। এটা ছাড়া যদি আরও কোনো পদ্ধতি থাকে, সহজ পদ্ধতি, আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। এক হাত দিয়ে করতে গেলে কত কষ্ট, মানে পানির ভিতরে তো মাছটা এদিক যায় ওই দিক যায়। তারপরে দেখেন পরিষ্কার পাশে হয়েছে, পাশে হয়ে গেছে। তারপর সবাই বলেন কে কোথা থেকে দেখছেন, একটু কমেন্ট করে জানাবেন। সবাই একটু লাইক কমেন্ট করবেন আপুরা ভাইয়ারা। আর আমার যদি কোনো কথায় ভুল থাকে ক্ষমা করে দিবেন। এই দুটো মাছ আমি এখন কেটে নিব। হয়তো বা এটা একটু পরিষ্কার করতে হবে। দুটো মাছ কেটে নিব আমি। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।